আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটা টান দেবেন না। ভিডিওটা আজকে কিছু তথ্য আপনাদেরকে দিব, বিশেষ করে ভিডিওটা একটু দেখবেন। আপনারা জানেন যে কিছুদিন আগে, মানে এখন বর্তমানে ট্রেনিং চলতেছে যে মাদ্রাসার একটা ছাত্রী প্রেগনেন্ট হয়েছে বা বাচ্চা আসছে পেটে। বাচ্চাটা বয়স ছোট, অনেক বছর, 11 বছর সামথিং। আর এটা অভিযোগ দেওয়া হয়েছে কি যে মাদ্রাসার শিক্ষক দ্বারা এরকম ঘটনা ঘটছে। আসলে যেটা আমরা নিউজে দেখি, এখন আমরা একটা নিউজে দেখলাম, যেটা ওইটা আপনাদেরকে শেয়ার করতেছি, যে ওই সিলেটের ওই বাচ্চা মেয়েটা তার মা বাবার সাথে বিচ্ছেদ ছিল, নানা বাড়িতে বসে সে লেখাপড়া করতো এবং মাদ্রাসায় একটা মাদ্রাসায় পড়ালেখা করতো। এখন কথা হচ্ছে যে এইটা হওয়ার পরে তাকে মানে, তো এই বাচ্চাটার কিছুদিন ধরে দেখতেছে স্বাভাবিক পরিবর্তন। তখন তাকে পরীক্ষা করা হয় ডাক্তারের সাথে। আপনার নিউজে আসছে যে ডাক্তারের সাথে আলাপ হয়েছে। এখন কথা হচ্ছে যে হওয়ার পরে তারা একটা গ্রামে একটা সালিশি হয়েছে, এরকম একটা নিউজ দেখলাম যে গ্রামে সালিশ হয়েছে। গ্রামে সালিশ হওয়ার পরে ওই বাচ্চার পরিবাররা ওই হুজুরের সাথে 3 লক্ষ টাকা একটা ইয়ে, মানে এটা যাতে সমাধান হয় সেরকম একটা ব্যবস্থা করছে সালিশ থেকে। কিন্তু ওই মাদ্রাসার শিক্ষক সে একবারে নিজের উপর আত্মবিশ্বাস রেখে বলতেছে যে আমি এটা মানবো না, এটা এটা সে করে নাই। এবং ওই 3 লক্ষ টাকার যে মীমাংসা মেয়ে পক্ষ রাজি হয়েছে, সেটাও সে প্রত্যাখ্যান করে দিয়েছে। আসলে এখন ঘটনাটা কি, এবং ওই শিক্ষক দাবি করেছে ডিএনএ পরীক্ষা করার জন্য। ডিএনএ পরীক্ষা করলে বোঝা যাবে, এখনো এটা চলমান আছে, তদন্ত দিন আছে, দেখা যাক কি হয়।